মধ্যে যাতে হতাশা ভাব ছিল এটা যেটা না থাকে। আর অনেকেই আপনার নিরেজ হয়ে গেছে আপনার মাদক দ্রব্যে, সেটা আমার একটু বলা আছে, তিনি বলেছেন মাদকের কিন্তু কোনো স্থান নাই। যে কেউ আপনারা বলেন এর কোনো স্থান নাই, মাদক সহ কেউ ধরা পড়ে তার মিনিমাম 5 বছরের জেল হবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ওতে এর থেকে সাবধান হওয়ার জন্য সকলকে আমি অনুরোধ করছি। যদি আমাদের সকল উপজেলার লোকরা আমাকে কারোর জন্য সুপারিশ করে, আমি তাও শুনবো না। মাদকাসক্ত লোকজন পুরা পরিবার, পুরা দেশ, পুরা গ্রাম, পুরা ধ্বংস করে দেয়। এই ধ্বংস থেকে আমরা উত্থান পেতে চাই, মাদক মুক্ত বক্সিবল দেখতে চাই। আমাদের এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, যারা আমাদের বক্তব্যগুলি আপনারা তুলে ধরবেন সামাজিক ভাবে, যাতে করে সমাজ থেকে আমরা একটা বেদি যে মাদক, এই বেদি থেকে আমরা পরিত্রাণ পাই এবং আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। আমাদের এখানে অনেক সিনিয়র নেতারা আছেন, জুনিয়র। প্রত্যেকটি নির্বাচনী সভায় সেই প্রতিশ্রুতিগুলি তো বাস্তবায়ন হবেই, তার চেয়ে কমপক্ষে 3 গুণ কাজ বেশি হবে। এখন পর্যন্ত এই 5 মাসে আমাদের একজন ডাইনামিক প্রতিমন্ত্রী আছে, মীর শাহ আলম, বগুড়া, চিনেন আপনারা? উনি বেশি দিছে, আর ওনার মানে পিএমএল এলাকা নিজে দূরত্ব করে বেশি, আমার চেয়ে বেশি দূর, আমাদের বয়সে কম তো। ওনার পরে বরাদ্দ শুধু দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, প্রত্যেকটি পদক্ষেপে বিশেষ করে ছাত্র দলকে শক্তিশালী করতে চাই আগামী দিনের জন্য, যাতে করে এবার নির্বাচনে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র করার সাহস কেউ না হয়। তোমাদেরকে শক্তিশালী করে আমাদের ছাত্র দল, যুব ছাত্র দলের যারা একটু সিনিয়র রয়েছে তারা যুব দলে আসবে, যুব দলের তারা স্বেচ্ছাসেবক দলে যাবে, স্বেচ্ছাসেবক দল থেকে যুব দলে যাবে, যুব দলের ছেলেমেয়েরা বিএনপিতে আসবে এবং বিএনপি শক্তিশালী একটা বিএনপি হবে। আমি মনে করি যে আমাকে আপনারা ভোট দিয়ে কি ভোট করেছেন না ভালো করেছেন? এটা তো বলবেন, কারণ আমি মনে করি ভালো করেছেন আল্লাহ। আর আমার যে যারা এখানে তুলা ভাই আছেন বসে, যারা আখতার ভাই আছেন, যারা সিনিয়র লোক যারা আছেন আমার সঙ্গে, যারা বিগত দিনে 2001 থেকে 6 পর্যন্ত আমার নির্বাচন করেছেন, তাদের অধিকাংশই মৃত্যুবরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা নির্বাচন আবার করেছিলেন সেই সময় তারা জানেন যে ওই সময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যে টিস্যু ইউজ করেন, এই টিস্যু ইউজটা করে কোথাও ফেলতে না পারলে নিজের পকেটে রেখে দেন, গাড়িটা বাইরে বাসায় গিয়ে যাতে ডাস্টবিনে ফেলতে পারে। এই যে একটা মনোভাব, এই যে সরকার প্রধানের মনোভাব, সেটা আমাদের দলীয় ভাবে আমাদের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আমরা পরিচ্ছন্নতা অবলম্বন করতে চাই। যদি আপনি পরিষ্কার থাকেন, আপনার মন পরিষ্কার থাকবে, আপনার কাপড় চোপড় পরিষ্কার থাকবে, আপনি পরিচ্ছন্ন পরিবেশে ঘুরতে পারবেন এবং দেখবেন পরিবেশ ভালো হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করেছি, গাছ লাগানোর ব্যবস্থা করেছি এবং খুব শিগগিরই, যেহেতু বন্যার সময় এই জায়গা আমরা করছি না, মাস 2 মধ্যেই এই 20 বিল, খাল কাটা বিল, এটা আপনার এখানে খাল খনন শুরু হবে ইনশাআল্লাহ। তারপরে আপনার দেওয়ানগঞ্জে আছে কিছু খাল, এগুলি করব। দেওয়ানগঞ্জে এবং বক্সিগঞ্জে যে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন, যেটা আমরা খুব চেষ্টা করে তাড়াহুড়া করে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করলাম, এটা আপনার যাতে পার্মানেন্টলি এটাকে আমরা পাততে পারি সেই ব্যবস্থার জন্য একদিকে আমাদের অলরেডি একটা আমাদের প্রজেক্ট পাস হয়েছে, একদিকে সে অনুমোদন হবে, অনুমোদন হলে বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জে প্রতি ভাঙ্গন আর ইনশাআল্লাহ করে দেওয়া হবে। এটা একটা বিরাট কাজ, এই কাজটা আমি করতে সমর্থ হয়েছি আল্লাহর রহমতে। এখন শুধু এই কাজটা হলে আগামী বছরে প্রথম দিকে হয়তো কাজটা শুরু হবে, তাহলে 1 বছর 1.5 বছরের মধ্যে এই কাজগুলি যদি হয়ে যায়
তাহলে আমাদের দুঃখ দুর্দশা অনেক কমে যাবে।